কোন নবীকে আল্লাহ পাক গোটা বিশ্ব জাহানের জন্য পৃথিবীতে প্রেরণ করে নাই, কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু বিশ্ব জাহানের নবী হিসেবে পৃথিবীতে এসেছেন। এছাড়া যত নবী এসেছেন সকল নবীরাই এসে বলেছেন قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকটা নবী এসে বলেছেন, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার গোত্রের লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো। তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো রিজিকদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। প্রিয় ভাইরা, কিন্তু একটুখানি লক্ষ্য রাখুন, আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কি বললেন? আমার ভাইরা, কোরআন কারীম তার উদ্ধৃতি দিচ্ছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী, আপনার আমার নবী দরদী নবী বিশ্ব নবী এসে বললেন, হে আমার মানুষ জাতি, ও আমার মানুষ জাতিরা শোনো, আমি পৃথিবীর সমস্ত মানুষের জন্য তোমাদের কাছে নবী হিসাবে প্রেরিত হয়েছি। আমি এলাকার জন্য নয়, দেশের জন্য নয়, গোত্রের জন্য নয়, বরং বিশ্ববাসীর জন্য আমি কি নবী হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু কান লাগান, কোরআন কারীমের প্রথম সূরার প্রথম আয়াত তাকে দেখেন। আল্লাহ পাক বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন সবাই? জানেন সবাই? সবাই একটু পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলছেন, আমি হলাম গোটা বিশ্ব জাহানের রব। আমি হলাম কি? গোটা বিশ্ব জাহানের মালিক, গোটা বিশ্ব জাহানের রব। ও নবীজি, আমি হলাম গোটা বিশ্ব জাহানের রব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে তোমাকে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি হলাম বিশ্ব জাহানের রব, ও নবী আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। আল্লাহ হলেন গোটা বিশ্বের কুল কায়নাতের রব, আর আপনার আমার নবী গোটা বিশ্ব জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। চিন্তা করে, এই যে পৃথিবীটা দেখছেন, এই পৃথিবীটা কি একটা জগৎ? না, এই পৃথিবীর নিচে জগৎ, তার নিচে জগৎ, তার নিচে জগৎ। আমাদের আসমান দেখছেন, এই যে মহাশূন্য, মহাশূন্য পুরো আসমান দেখছেন, এই আসমানের উপরে কিছু নাই, এর উপরে জগৎ আছে। এই যে মহাশূন্যের ভিতরে আপনি সূর্য দেখছেন, নক্ষত্র দেখছেন, চন্দ্র দেখছেন, গ্রহ দেখছেন, নক্ষত্র দেখছেন, এরপরে গ্যালাক্সি, মিল্কওয়ে, আর কত যে তারকাপুঞ্জ রয়েছে, সমস্ত এই জগতের ভিতরে আপনার আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। আকাশের উপরে যত জগৎ রয়েছে, জমিনের নিচে জগৎ রয়েছে, সকল জগৎ সমূহের জন্য আপনার আমার নবী রহমত। সুবহানাল্লাহ।